নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। তাহলে আজকে আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, আর গরমের সবজি বলতে বেসিক যে সবজিটা আমরা বুঝি সেটা হচ্ছে পটল, ঝিঙে। এগুলো আমরা গরমে বেশি ভালো পাই। তো আজকে এমনি সিম্পল একদম পাতলা রুই মাছের ঝোল করব। সেটা হচ্ছে পটল, ঝিঙে আর অবশ্যই আলু। তো আলুটা আমাদের সারা বছরের সঙ্গী আর কি। তো সেটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটা পাতলা একটা মাছের ঝোল আপনাদের আমি আজকে করে দেখাবো। তাহলে চলুন দেখা যাক কিভাবে করছি। তাহলে প্রথমেই নিয়ে নিয়েছি এখানে রুই মাছ। আমি সময় বাঁচাবার জন্য নুন হলুদ মাখিয়ে আমি কিন্তু মাছটাকে ভেজে নিয়েছি। তারপরে দেখুন এখানে আমি কিছু পটল, যেরকম আমরা পটল ভাজা খাই সেইভাবে দু টুকরো করে আমি কিন্তু পটলগুলোকে একটু জাস্ট তেলে নেড়ে নিয়েছি নুন হলুদ দিয়ে। আর এখানে নিয়ে নিয়েছি আমি বড়িটাও আমি ভেজে নিয়েছি। আর যেটা আমার লাগছে এখানে লম্বা করে আলু আর একটু ঝিঙে আমি এরকমভাবে একটুখানি খোসা রেখে এইভাবে আমি কিন্তু দু টুকরো করে আমি কেটে নিয়েছি। আর যেটা বেসিক আমার লাগছে সেটা হচ্ছে কাঁচা লঙ্কা চেরা, আর লাগছে জিরে ধনে বাটা, আর লাগছে সামান্য একটু আদা বাটা আমার লাগবে। আর যেটা লাগছে সেটা হচ্ছে নুন, হলুদ আর ফোড়নের জন্য কালো জিরে। এখানে কড়াইয়ে মাছ ভাজার তেলটাই রয়েছে, আর এটাতে আজকে আমি বেশি তেল দেব না। মাছের ঝোলটা যেহেতু পাতলা করে করব, তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু কালো জিরে ফোড়ন, আর দেব 4টে কাঁচা লঙ্কা। এবারে আমি যে কাঁচা সবজিগুলো আছে ঝিঙে আর আলুটা সেটা আমি দিয়ে দিচ্ছি। এটা আমি একটু হাফ ভেজে নেব, ঝিঙেটা আর আলুটা। আমি এটা একটু হাফ মতো ভেজে নিয়েছি। এর মধ্যেই এবার আমি কিন্তু মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি জিরে ধনে বাটাটা, পরিমাণ মতো নুন, হলুদ, পাশে কিন্তু গরম জল হতে বসিয়ে দিয়েছি। এই ঝোলটাতে আমি কিন্তু ঠান্ডা জল ব্যবহার করব না। তাহলে এবার এটা একটুখানি মশলাটা আমি একটুখানি কষিয়ে নিচ্ছি। আমি আমি এখনই বললাম যেটা, সেটা হচ্ছে আমি গরম জলটা বসিয়ে দিয়েছি। কেন ঝোলে আমি গরম জল ব্যবহার করব, তার একটাই কারণ হচ্ছে যেহেতু এটা একটা পাতলা ঝোল করছি। আপনারা হয়তো যারা রান্না করেন নোটিস করে দেখবেন, যখনই এরকম ঝোল আমরা করি ঠান্ডা জল দিলে জলটা ফুটতে ফুটতে কিন্তু ঝোলটা পুরো লাল হয়ে যায়। তো সেটা
যদি আপনি গরম জল দেন তাহলে কিন্তু ঝোল লাল হবে না আর দেখতে বাজেও হবে না। তার জন্য গরম জলটা আমি ঝোলে আজকে আমি ব্যবহার করব। এটা আমি একটু কষিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু বেশি কষাবারও কিন্তু খুব বেশি দরকার নেই, একটু তেলটা ছেড়ে গেলেই কিন্তু আমার মশলাটা কষানো হয়ে যাবে। আমি এটা মিনিট 2 একটু নাড়িয়ে নিয়েছি। এইবারে জলটা আমি এবার ঝোল অনুযায়ী, ঝোলের পরিমাণ অনুযায়ী, যেহেতু আমার অনেকটা মাছ আছে সেই জন্য কিন্তু, আর তার মধ্যে আমার আলুটাও সেদ্ধ হতে হবে, ওই জন্য কিন্তু আমি ঝোলটা একটু বেশি পরিমাণেই দিলাম। এটা কিন্তু লাল হয়নি। আর এটা ঝোলটা ফুটে যাবার পরে তারপরেও আপনাদের আমি দেখাচ্ছি। তাহলে ঝোলটা দেওয়ার পরে আমি এবার একটু কভার করে দেবো, একটু ঢাকা দিয়ে দেবো আর গ্যাসটাকে একটু মিডিয়াম ফ্লেমে করে দেবো। 2 মিনিট পর আমি কিন্তু ঢাকাটা খুলছি। দেখুন কি সুন্দর একটা হলুদ রং হয়েছে ঝোলের। এবারে আমি দিয়ে দেব এই ভাজা পটলগুলো। আর এবার দেব 1 চামচ, 1.5 চামচ মতো একটু আদা বাটা দিয়ে এটা একটুখানি নেড়ে দেব ভালো করে। তার মধ্যে এবার দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। গ্যাসটা কিন্তু আমার মিডিয়াম ফ্লেমে রয়েছে। মাছটা দিয়ে এবার আমি একটু 2-3 মিনিট মতো একটু ওই মিডিয়াম ফ্লেমে আমি কিন্তু একটু ফুটিয়ে নেব। আর আলুটাও দেখব কতটা সেদ্ধ হয়েছে। আলুটা আমার সেদ্ধ হয়ে এসছে, ওই জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে আমি একটু বাড়িয়ে দিচ্ছি। আর এবার এটা আমি ঢাকা ছাড়াই আমি একটু 2 মিনিট ফুটতে দেব। হ্যাঁ, একটা জিনিস, মাছটা দিয়ে তারপরে কিন্তু এই চেরা কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দেব। এটা কিন্তু আমি আলাদা করে কিন্তু কোনো লঙ্কার বাটা বা লঙ্কার গুঁড়ো কিছু ব্যবহার করিনি। এবার আমি ফুটতে দেব। ঝোলটা ফুটে গেছে মিনিট 2 পরে। এবার আমি ভেজে রাখা বড়িগুলো এর মধ্যে দিয়ে দেব। বড়িগুলো আমি দিয়ে দিলাম। এখানে একটা কথা আমি বলি, সেটা হচ্ছে আমার বাড়িতে যেরকম আমার ছেলেরা বাচ্চারা সেরা মানে ওরা হচ্ছে বড়িগুলো কিন্তু একটু মচমচে খেতে পছন্দ করে। সেই জন্য আমি কিন্তু ঝোলটা ঠিক নামাবার একটু আগে আমি কিন্তু বড়িটা দিলাম, তার জন্য বড়িটা মচমচে থাকবে। এবার আপনারা যদি বড়িটা নরম পছন্দ করেন তাহলে যখন মাছ দিলাম আমি তখন বড়িগুলো আপনারা দিয়ে দেবেন। তো সেই জন্য এটা আমি বলে দিলাম, তাহলে বড়িগুলো কিন্তু মাছের সাথে নরম হয়ে যাবে। এখানে বড়ি দিয়ে আমি কিন্তু বেশি ফোটাইনি, একটুখানি ফুটিয়ে এবার কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেবো।
আছে। তাহলে দেখলেন কিভাবে আমি রুই মাছের ঝোলটা করলাম, একদম গরমের জন্য পারফেক্ট, একদম পাতলা ঝোল। এবার যেটা দেখলেন কাঁচা লঙ্কা বাটা বা লঙ্কা বাটা, কোনো রকম লঙ্কার বাটা আমি ব্যবহার করিনি বা গুঁড়ো ব্যবহার করিনি। যে যেরকম ঝাল খান, যদি কাঁচা লঙ্কা ডলে খান সেভাবেও খেতে পারেন। আর আরেকটা জিনিস না বললেই নয়, সেটা হচ্ছে এইরকম ঝোলে কিন্তু যদি পারেন নামাবার ঠিক একটু আগে 2-4টে গন্ধরাজ লেবুর পাতা যদি এর মধ্যে ফেলে দেন, তাহলে তো আর কোনো কথাই নেই। মানে এত ভালো আপনাদের লাগবে যে আপনারা মানে আমাকে কমেন্ট করতে বাধ্য হবেন। এত ভালো একটি ঝোল গরমের সময় আপনাদের আমি মানে বললাম, দেখালাম। তো আপনাদের কেমন লাগলো সেটা আপনারা জানাবেন আমাকে কমেন্ট করে, আর একটি লাইক আর শেয়ার কিন্তু অবশ্যই করবেন। তাহলে আজকের মতোই নমস্কার।